লাস্ট 4-5 দিন বাসা থেকে বের হই, মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি হবে, বৃষ্টিটা খালি ধোকা দিতেছে আমারে। লাস্ট আবহাওয়া অধিদপ্তর কইল আজকে বৃষ্টি হওয়ার কথা 4টা বাজে, দেখলাম না বৃষ্টি আর হয় নাই। বাট বৃষ্টিটা অনেক দরকার, আল্লাহ তাআলা আমাদের প্রতি একটু রহমত দান করুক। আর সামনে দেখতেছি একজন ভাইয়া পুরো ফ্যামিলি নিয়ে বাইকে উঠছে, হেলমেটটা হাতে। যাই হোক, এমন ফ্যামিলি নিয়ে রাইড করাটা ঠিক না, কারণ একটা দুর্ঘটনা হলে পুরো ফ্যামিলি শেষ। এমন একবার আমি দেখছিলাম কুমিল্লা হাইওয়েতে, আমার কাছে খুব খারাপ লাগছে। হেই আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মিস সাগর, ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ। রাইট নাও আছি লিং রোড, আর এখন যাচ্ছি আর কি তেজগাঁও। ওই যে কাজেই বের হয়েছি। আসলে কাজ না থাকলে বের হই না, কারণ যেই গরম পড়ছে দিনের বেলা বের হওয়াটা ঠিক না, মনে করেন অবস্থা খারাপ হয়ে যায়। এমন গরম পড়ছে, গলার টোনই চেঞ্জ হয়ে গেছে। আর আজকে একটু গরম কম, কারণ আজকে টেম্পারেচার দেখছি 34, বাট মনে হইতেছে 40-45 এমন কিছু ফিল হয়। 34 হইলে কী হইব, গরমটা একটু বেশি। আর বাইক না থাকলে অবস্থা আরও বেশি খারাপ হয়ে যেত যদি বাসে যাতায়াত করতাম। আসলে বাইক জিনিসটা খুব হেল্পফুল আমার জন্য। আমি কিন্তু চাইলে গুলশান দিয়ে যাতায়াত করতে পারতাম, বাট এদিক দিয়ে যাই কেন জানেন, এই গাছপালার জন্য। এইখানে একটা ছায়া পাওয়া যায় আর একটা ঠান্ডা বাতাস পাওয়া যায়, দ্যাটস ওয়াই আর কি এই রোডটা আমি ইউজ করি। আর সামনে দেখতেছি একজন ভাইয়া পুরো ফ্যামিলি নিয়ে বাইকে উঠছে, হেলমেটটা হাতে। যাই হোক, এমন ফ্যামিলি নিয়ে রাইড করাটা ঠিক না, কারণ একটা দুর্ঘটনা হলে পুরো ফ্যামিলি শেষ। এমন একবার আমি দেখছিলাম কুমিল্লা হাইওয়েতে, আমার কাছে খুব খারাপ লাগছে। ঝুঁকি নেওয়া দরকার কি। চলে আসছি হাতিঝিল, এখন আর কোনো প্যারা নাই, একদম চিল একটা রাইড হবে। আর ইদানিং মানে লাস্ট 4-5 দিন বাসা থেকে বের হই, মনে হয় বৃষ্টি হবে বৃষ্টি হবে, বৃষ্টিটা খালি ধোকা দিতেছে আমারে। লাস্ট আবহাওয়া অধিদপ্তর কইল আজকে বৃষ্টি হওয়ার কথা 4টা বাজে, দেখলাম না বৃষ্টি আর হয় নাই। বাট বৃষ্টিটা অনেক দরকার, আল্লাহ তাআলা আমাদের প্রতি একটু রহমত দান করুক। যাক, হাতিঝিল আসার পর একটু ঠান্ডা লাগতেছে, কারণ এখানে রোদ নাই, রোদটা একটু কম পড়ে গাছপালার জন্য। আজকের কাজটা শেষ করে যেতে হবে রাজশাহী, বাসায় গিয়া ব্যাগটা গুছাইতে হইব, কারণ আজকে রাতে আমরা রাজশাহী যাচ্ছি। আর দেখা হচ্ছে রাজশাহীর মানুষের সাথে। জানি না রাজশাহীতে গরম কেমন, গরম বেশি হবে। হাতিঝিলে ছিলাম, ভালো ছিলাম, কিল্লেগা যে বের হয়ে পড়লাম জ্যামের মুখে। এই ট্রাফিক সিগনালে আমার জীবনের সবচেয়ে বেশি টাইম অপচয় করছি, আমি এটা দেখছি। বাসা থেকে বের হইলে মনে করেন 10 কিলোমিটার বাইক চালাইলে 1 থেকে 2 ঘন্টা ট্রাফিক সিগনালে পড়ে থাকতে হয়। ছাড়ছে, যাক, লাকটা একটু ভালো। মাঝে মাঝে ট্রাফিক সিগন্যালের লগে টুক পলান্টিস খেলি, বুঝছেন। যেদিন পার হইতে পারি বলি আমি লাকি, আর যেদিন না পার হইতে পারি আমি বলি আমি আনলাকি। আজকে আর ট্রাফিক সিগন্যালে পড়ি নাই, ইজিলি বের হইতে পারছি। তো প্যারানায় চিল, দেখা হচ্ছে ঠিক 4টা বা 5টা বাজে। আবার কাজকাম শেষ, ভাবছিলাম মোহাম্মদপুর যাবো, তবে দেখি মামা ফোন ধরতেছে না, মনে হয় ঘুমাইতেছে। আর ইদানিং ওর একটু অবস্থা খারাপ। তো আজকে রাতে যাব রাজশাহী, তো বাসায় চলে যায়, বাসায় গিয়ে রেস্ট নিই। আর আজকে যাব না পছন্দের জায়গা, একদম ডিরেক্ট বাসা চলে যাব, কারণ খুব ক্ষুধা লাগছে, অনেকক্ষণ খাইতে হবে। তো প্যারানায় চিল। আর বাইকটা সার্ভিস করাতে হবে, কারণ ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হবে। ভালো কিলোমিটার চালায় ফেলছি। একটা ব্যাপার কি, আজকে রাইডিং করা মজা পাইতেছি, কারণ আজকে একটু ঠান্ডা লাগতেছে, তেমন একটা গরম লাগতেছে না আমার কাছে। গরমের ভিতরে বাইক চালাইলে যে কি একটা অশান্তি লাগে, যে রাইড করে সেই জানে। আবার যদি থাকে জ্যাম, আর ঢাকা সিটিতে জ্যাম থাকবে, এটা একটা কমন ব্যাপার। এদিকে ছাড়ছে না, এদিক দিয়ে জায়গা এটা ছাড়ছে, কারণ এদিক দিয়ে গেলে ইজি হবে। আর এদিক দিয়ে গেলে আমার 2-4টা সিগনালে পড়তে হবে, দ্যাটস ওয়াই আর কি এই রাস্তাটাই ইউজ করতেছি। মানে মোড়টা সুইং করছে এই আর কি। রাস্তাটা যদি এমন ফাঁকা হয় মনটা অনেক শান্তি লাগে। আর যদি রাস্তা ওই পাশের মতো জ্যাম হয়, আরে ভাই নিজের কাছে খুব বিরক্ত লাগে। তেল কি ভরে যাবো না বুঝতেছি না, ফুয়েল লোড দিয়ে যাবো না, একটু কনফিউজড। আচ্ছা, এখান থেকে আগে ইউটার্ন নিই, পরেরটা পরে দেখতেছি। আজকে হাতিঝিল দিয়ে যাবো না, বাট ওইখানে দেখলাম জ্যাম, মনটা ঘুরে গেল গা। তারপরে আমি হাতিঝিলের রাস্তা দিয়ে আসছি, দেখলাম খালি আছে, কারণ এই টাইমটা একটু জ্যাম থাকে, দ্যাটস ওয়াই আর কি আসতে চাই নাই, একটু কনফিউজ ছিলাম আমি। আজকে আর বেশি কথা বলবো না, এখান থেকে বিদায় নেব, কারণ শরীরের অবস্থা একটু ভালো না, খুব ক্ষুধা লাগছে, এই জন্য মাথায় কিছু কাজ করতেছে না। তো বাসায় চলে যায়, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গরমে একটু রাস্তাঘাটে কম বের হবেন। আর বাসায় যে ময়মুরব্বী আছে তাদের একটু খেয়াল রাখেন।
তো হ্যাভ ফান, পিস, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম।